দর্শক এ কি হয়ে গেল, মানে আমরা তো এমনটা, যে খবর আমি এখন আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে এসেছি, সত্যি বলতে এ কি খবর হয়ে গেল। মোদি এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাতে হাত মিলিয়ে নিল, মানে তো বন্ধুত্ব করে নিল। সত্যি আমি ভাবতে পারছি না, এরকম একটা প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসতে হবে। শেষ বেশ মোদি ইউনূসের সাথে বন্ধুত্ব করে নিল। খবরে তো আমরা সেই রকমই সব আভাস পাচ্ছি এবং ছবিতেও দেখতে পাচ্ছি একসঙ্গে দুই নেতা পাশাপাশি বসে রয়েছে। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে, কি নিয়ে? এই এক মোদি ভরসা নিয়েই তো তারা কোনো রকমে আশা ধরে রেখেছিল, কিন্তু সেই মোদিই যদি এই ইউনূসের সাথে হাত মিলিয়ে নেয়, তাহলে এবার কি হবে? জামাত শিবিরের তো এবার পায় কে? কারণ এই এক ভারত এক মোদি, এই শক্তিটাই তো তাদেরকে এতদিন রুখে রেখেছে। যদি এই ভারত মোদি এই শক্তিটা আওয়ামী লীগের পাশে না থাকতো, তাহলে তো তারা গণহত্যা চালিয়ে দিত এতদিন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। কিন্তু এবার কি হবে? দর্শক সাবধান, সাবধান। আমি ভালো করে আমার কথা শুনুন। আমি সকাল থেকে ফলো করছি কিন্তু এই পুরো ঘটনাক্রমটা। সুতরাং এই ভিডিওতে যে বিষয়গুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক বড় একটা চক্রান্ত চলছে। এই যে ছবিটা এখন দেখছেন এখানে, হ্যাঁ, এই ছবিটা অরিজিনালি ছবি। এই ছবিটা দেখছেন, এই ছবি বা এরকম কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে, ইউনূস মিডিয়া দ্বারা ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে এবং এরকম একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা হচ্ছে যে ইউনূস মোদির মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিন্তু আসল কথা কিন্তু বিষয়টা সেরকম নয়। আমি আজ সকাল থেকে ইউনূস নিয়ন্ত্রিত মিডিয়াকে খুব ভালোভাবে ফলো করে আসছি, বিশেষ করে এই বিমস্টেকের সম্মেলনের এই বিষয়টা নিয়ে। আজ সকালে ইউনূস যখন বাংলাদেশ ছাড়ছে, তখনও পর্যন্ত বলা হচ্ছে, কনফার্ম করা হয়েছে, এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি কাল আসছি পুরো ইউনূস মিডিয়াটাকে এক্সপোজ করার জন্য। যত সময় না কনফার্ম এই শীর্ষ সম্মেলনটা শেষ হচ্ছে, তত সময় ওই ভিডিওটা আমি নিয়ে আসবো না, কারণ তথ্য সহকারে সব এক্সপোজ করা দরকার। তো সুতরাং এই ঘটনাক্রমটা আগে শেষ হোক, তারপর ওই ভিডিওটা আসবে। এখন ব্যাপার হচ্ছে, ইউনূস বিমানে ওঠা পর্যন্ত দাবি করা হয়েছে যে ইউনূস মোদির বৈঠক হচ্ছে, নিশ্চিত করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে অনেক বড় একটা প্রপাগেন্ডা চলছে। দর্শক, এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং আপনাদেরকে ব্যাপকভাবে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখন এত শর্ট টাইমের মধ্যে আমার এই ছোট মস্তিষ্কে ঢুকছে না, হঠাৎ করে ইউনূস এরকম একটা ম্যাটিকুলাস পরিকল্পনা কেন শুরু করলো, কেন এরকম একটা মিথ্যে প্রপাগেন্ডা তার মিডিয়া সেল এখন চালাচ্ছে। এই ছবিটাই ভালো করে দেখুন। এই ছবিটাতে মোদি বসে আছে, ইউনূস বসে আছে এবং ওই পাশে নেপালের পিএম বসে রয়েছে। নেপালের পিএম কেপি শর্মা বসে রয়েছে। এই ছবিটা দেখিয়ে এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মোদি ইউনূসের মধ্যে যা বিরোধ ছিল সেই সব বিরোধ মিটে গিয়েছে, এইবার বৈঠক হবে, এইবার বন্ধুত্ব হবে। কিন্তু আসল কথা, এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন। মোদির মুখটা দেখুন, এরকম গম্ভীর। ইউনূসের মুখটা দেখুন, খুব হতাশায় রয়েছে, মানে বিশাল একটা দুশ্চিন্তায় রয়েছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, পাশে নেপালের পিএমের মুখভঙ্গিটা একটু দেখুন। মানে দুই নেতাকে কোনো রকমভাবে জবরদস্তি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই ছবিটি হচ্ছে আপনার আজকে ব্যাংককে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি। এখন ইউনূসের মিডিয়া তো পুরো পাগলা হয়ে গিয়েছে এবং ইউনূস প্রশাসনও পুরো পাগলা হয়ে গিয়েছে মোদির সাথে একটা বৈঠক করার জন্য। কেন পাগলা হয়ে গিয়েছে এই শব্দটা আমি প্রয়োগ করলাম, সেটা কালকের ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব যে কতটা মরিয়া হয়ে রয়েছে একটা বৈঠকের জন্য। এখন যে কোনোভাবে দুই নেতাকে পাশাপাশি বসানো হয়েছে, কিন্তু দুই নেতার মধ্যে কোনো রকম বন্ধুত্বপূর্ণ, কোনো রকম সৌজন্যমূলক সাক্ষাৎকার, কথাবার্তারাও এখনও পর্যন্ত হয়নি। ভারতীয় মানে অথেন্টিক মিডিয়া থেকে আমি যতদূর যা খবর পাচ্ছি, কোনো রকম এখনও কোনো কিছু হয়নি। এবং এই ছবিটা থেকে আমরা স্পষ্ট যে এই তিনজন যেখানে বসে আছে বা এই চেয়ারের এই কোণাটা কতটা গম্ভীর,
দেখুন ভালো করে, এরকম একটা শীর্ষ সম্মেলন যেখানে সব রাষ্ট্রীয় নেতারা হাসি খুশিভাবে নিজেদের ভাব বিনিময় করবে, কিন্তু এই দুই নেতা, একজন এরকম গম্ভীরভাবে বসে আছে মোদি, আর একজন তার পাশে রাষ্ট্রনেতা, সে খুব মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা হতাশার সাথে বসে আছে, এবং অপর আর এক রাষ্ট্রনেতা সে এরকম চোখ মোটা মোটা করে দেখছে যে এখানে হচ্ছেটা কি। নেপালের পিএমের মুখটা শুধু একটু দেখুন, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গম্ভীর সিচুয়েশন হয়ে গিয়েছে, এবং কোনোভাবে দুই রাষ্ট্রনেতাকে বসিয়ে দেওয়া হয়েছে। মোদি হয়তো এতে সম্মতি ছিল না, কিন্তু যে কোনোভাবে তাকে বসতে হয়েছে, এবং পরিস্থিতিটা এতটাই গম্ভীর যে আর এক রাষ্ট্রনেতাকে তাকিয়ে দেখতে হচ্ছে যে কি হচ্ছে এখানে। ঠিক আছে, তো এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে। কিন্তু এখানে আরেকটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে রাখি। আজকে মোদি ভারতীয় এয়ারলাইন্সে ওঠার আগে আপনার ওনার এক্স হ্যান্ডেলে যে আপনার আপডেট দিয়ে গিয়েছে, সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু কোথাও মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের কোনো প্রসঙ্গ খুঁজে পাচ্ছি না। কারণ মোদি আজকে বৃহস্পতিবার সকালে ব্যাংককে রওনা দেওয়ার আগে তিনি যা পোস্টে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো হচ্ছে, তিনি বলছে যে আমি আগামী 3 দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে থাকব। আচ্ছা, তারপরে বলছে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করব, তারপরে বলছে থাইল্যান্ডের রাজার সাথে আমি দেখা করব, তারপরে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সফরে আমি চলে যাব, ওখানে 4 থেকে 6 তারিখ 2 দিন পর্যন্ত ওখানে থাকব। এই মানে এটা আমি শর্টে দিলাম, এরকমভাবে পুরো ডিটেলসটা দেওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, মোদি যখন আজকে তার দেশ ত্যাগ করেছে এবং দেশবাসীর জন্য এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের যে তথ্য তিনি শেয়ার করে গিয়েছে, সেই আজ সকাল পর্যন্ত তার দেওয়া এই তথ্যে কোথাও কিন্তু বাংলাদেশ বা ইউনূসের নাম উঠে আসেনি। কিন্তু তা বাদে থাইল্যান্ডের রাজা, পিএম, শ্রীলঙ্কা সফর এবং আরও যেসব ওনার কার্যক্রম রয়েছে সেই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ইউনূসের নাম কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি। সুতরাং এখনও পর্যন্ত 100% আমি নিশ্চয়তা দেব না, কারণ এটা রাজনীতি, আর বিশেষ করে জিও পলিটিক্স, ভূ রাজনীতি, এটা আরও খতরনাক। এক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য 100% নিশ্চয়তা আমি দেব না, কিন্তু 98% আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে গেলাম যে বৈঠক হচ্ছে না। এখন দেখা যাক, কাল সকাল না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না, কাল আমরা কনফার্ম জানতে পারবো যে বৈঠক হলো কি না হলো। কিন্তু এতটুকু সাবধান করতে আসলাম এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে, যে আমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখলাম ব্যাপকভাবে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ছবিটি, ঝড়ের গতিতে, এবং এই জামাত শিবির ও এই ছাত্র সমন্বয়কদের অনুসারীরা ব্যাপক উস্কানিমূলক কথাবার্তা লিখছে। সামান্য একটা কথা যদি আমি আপনাকে বলি যে কীরকম তারা কথা লিখছে, তারা বলছে এসব ছবি প্রচার করছেন কেন, কারণ হৃদরোগীদের স্বাস্থ্য এমনিতেই ঝুঁকির মধ্যে আছে, তাতে এবার তারা পটল তুলবে এই ছবি দেখার পর, এই বন্ধুত্বের ছবি দেখার পর, এটাই তারা বোঝাতে চাইছে। সুতরাং চাপ নেবেন না, 98% গ্যারেন্টি এরকম কোনো কিছুই হচ্ছে না, হবেও না। সুতরাং ভুয়া নিউজে, গুজবে কান দেবেন না। কাল সকাল হোক, কাল আমি আপনাদেরকে কনফার্ম নিউজ দেব যে বৈঠক হলো কি না। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।